আজ সরস্বতী পুজো, তো মা যেন সবার মঙ্গল করে। এই যে 2026 সাল, এই 2026 সালের জন্য সবার মঙ্গল হয় প্রার্থনা করি মা সরস্বতীর কাছে। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয় এমন একটি পোস্ট। তো সেই পোস্টে কিন্তু কিছু ভ্যাকান্সি বাড়লো এবং নতুন করে কিন্তু পোস্ট ক্রিয়েট হলো, ঠিক আছে, পদ তৈরি হলো। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং পিএসসি বর্তমানে কেন চুপচাপ, কবে জেগে উঠবেন পিএসসি, নিউ ভ্যাকেন্সি, রেজাল্ট, কি আপডেট রয়েছে বর্তমানে, এরকমই কি থাকবে কমিশন, এই যে চেয়ারম্যান পদে কবে নাগাদ নিযুক্ত হতে পারে, চেয়ারম্যান যদি নিযুক্ত না হয় তাহলে কি এমনই পড়ে থাকবে কমিশন, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, পাড়ার অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো অফিসিয়াল সাইট আপনারা ভিজিট করবেন। আপনারা অনেক আছেন, আমরা বর্তমানে এখন পাড়ার অফিসিয়াল সাইটে রয়েছি, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সাইট ভিজিট করবেন। এই সাইট ভিজিট করার পর একটা গুরুত্বপূর্ণ নোটিশ অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অনেক আছেন, অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, ডোলসেস সেল। তো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে, নোটিফিকেশন 21/1/26 রিসেন্ট নোটিফিকেশন, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে জয়েন্ট সেক্রেটারি এবং ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক অ্যান্ড স্পেশাল সেক্রেটারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক ইন রেসপেক্ট অফ ডোলসেস অফিসার্স হ্যাভ বিন আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো লেভেল অফ পোস্ট স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ঠিক আছে, এখানে লেভেল দেওয়া রয়েছে, নাম্বার অফ পোস্ট তো 350, ঠিক আছে, 350 টোটাল এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা একটু বাংলা চলে আসছি। তো দৈনিক পত্রিকাও প্রকাশিত হয়েছে এই আপডেটটি। রাজ্য প্রশাসনকে আরও সক্রিয় এবং মজবুত করতে ডোলসেস এক্সিকিউটিভ ক্যাডারের অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চপদ তৈরি করল রাজ্য সরকার। ডোলসেস ক্যাডারে যুগ্ম সচিব স্তরে 100টি এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে 40টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ্যা বাড়ানো হবে। ফলে একদিকে প্রশাসনের শীর্ষ স্তরে যেমন বাড়বে রাজ্য ক্যাডারের সংখ্যা, তেমনি পদোন্নতি হওয়া আর্থিকভাবে লাভবান হবেন ডোলসেস ক্যাডারের অফিসাররা। বুধবার রাজ্যের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী জয়েন্ট সেক্রেটারি ও সমতুল্য পে লেভেল 21 ক্ষেত্রে অনুমোদিত ছিল 250টি পদ। নতুন করে 100টি যুক্ত হওয়া মোট পদের সংখ্যা দাঁড়ালো 350। স্পেশাল সেক্রেটারি ও সমতুল পে লেভেল 24 ক্ষেত্রে আগে ছিল 100টি পদ, 40টি নতুন পদ যুক্ত হয়ে গেল 140টি। 2019 সালে রোপা রুল অনুযায়ী নির্ধারিত পে লেভেল নতুন পদগুলি কার্যকর হবে। এদিন নবান্নে জারি করা বিজ্ঞপ্তিতে অ্যাডিশনাল সেক্রেটারি পে লেভেল 22 স্তরেও পদের সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। নতুন করে বাড়ানো জয়েন্ট সেক্রেটারি পদের মোট সংখ্যার 40%, অর্থাৎ 350টির ক্ষেত্রে 140টি পদ কনভার্সেশনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে। প্রশাসনিক মহলের মতে এতে ধারাবাহিকতা প্রমোশনের রাস্তায় দীর্ঘদিনের জট অনেকটাই কাটতে পারে। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে রাজ্যের অফিসারদের উপস্থিতি কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরের রাজ্যের অফিসারদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্যের এই পদক্ষেপে স্পষ্ট ডোলসেস স্তরের অফিসারদের জন্য বাড়তি সুযোগ ও সুবিধা তৈরি করতে চাইছে রাজ্য সরকার। তো এবার চলে আসছি নিউ ভ্যাকেন্সি আপডেটে পিএসসি। তো বন্ধুরা, অনেকদিন যাবত কিন্তু কোনো রকম নিউ ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইডিট নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন 11+, কিন্তু ইডিট নোটিফিকেশনে ফুল নোটিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশিত করেনি। এদিকে সামনে স্কুল অ্যাসাইন নোটিফিকেশন, ফায়ার অপারেটর নোটিফিকেশন, ইডিট নোটিফিকেশন আসতে পারে শিগগিরই, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে কিছুদিন আগে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেখান থেকেও কিন্তু কিছু আপডেট উঠে এসেছে, আশা করি আপনারা জানেন। তো শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো অনেকে বলছিলেন আইসিডিএস সুপারভাইজার বিজ্ঞপ্তি বেরোবে, ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, তো এমনই কিন্তু আপডেট পাওয়া গেছিলো কিছুদিন আগে। কিন্তু ডেপুটেশনের পর আপডেট পাওয়া যায় যে কোনো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি, এবং প্রাক্তন স্যারেরও কিন্তু আপডেট, এই যে পুরনো বেশ কিছু নন জরি ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, তো সেগুলি আগে দেখা যাক, তারপরে কিন্তু নিউ ভ্যাকেন্সি রিপোর্টেড হলে তারপর কিন্তু নোটিফিকেশন বের করবে কমিশন। ডোলসেস 23-22 বর্তমান আপডেট কী রয়েছে রেজাল্টের, তো এ বিষয়ে কিন্তু প্রাক্তন স্যারও জানিয়েছেন যে ডোলসেস 23 রেজাল্ট এতদিন প্রকাশিত হয়ে যাওয়ার কথা। তো প্রকাশিত না হওয়ার অনেক কারণ রয়েছে, আশা করি জানেন, চেয়ারম্যান স্যার বর্তমানে নেই। তো বর্তমানে কিন্তু কমিশনে কিন্তু রেজাল্ট ডিলে হচ্ছে। তো রেজাল্ট শিগগিরই প্রকাশিত করা হবে,
আশা করা যায় মোটামুটি ফেব্রুয়ারি প্রথম দিকে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু WCS23 রেজাল্ট আসছে এবি, ঠিক আছে। WCS22 হয়তো লেট হতে পারে। কেন লেট হবে? কারণ এর আগে 2023 রেজাল্ট চেয়ারম্যান ম্যাডাম কিন্তু থাকাকালীন অনুমোদন করে গিয়েছিলেন, ঠিক আছে। তো যদিও অ্যালটমেন্ট তারপরে হয়েছে, তো 23 সালের রেজাল্ট প্রথমত আসবে, মোটামুটি আপনারা ধরে রাখুন ফেব্রুয়ারি প্রথম দিকের মধ্যে আসবে কিন্তু WCS23 রেজাল্ট। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এবং 22 রেজাল্ট কিন্তু কোনো রকম অ্যাপ্রুভ করেনি, তাই একটু লেট হতে পারে। তো যদিও এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না, তো এর আগে যদি অ্যাপ্রুভ করা থাকতো তাহলে কিন্তু WCS22 রেজাল্টও প্রকাশিত ব্যাপারে একটা আপডেট পাওয়া যেত, কিন্তু সেই রেজাল্ট আগে প্রকাশিত হবে, জানুয়ারি শেষেও প্রকাশিত হতে পারে। অনেকে বলছেন যে পিএসসিতে এখন বর্তমানে চেয়ারম্যান নেই, তো চেয়ারম্যান নিয়োগ করতে কতটা সময় লাগতে পারে এমনই কিন্তু বলছেন অনেকেই, এমনই কিন্তু অনেকেই ভাবছেন। তো কবে নাগাদ হতে পারে? তো এই বিষয়ে কিন্তু প্রাক্তন চেয়ারম্যানের কমেন্ট বক্সে এমন কমেন্ট করেছিলেন, প্রশ্ন করেছিলেন চেয়ারম্যান কবে নাগাদ নিয়োগ হতে পারে। তো এই বিষয়ে কিন্তু প্রাক্তন স্যার জানিয়েছেন, তো এটা কিন্তু টোটালি আনডিসাইডেড, ঠিক আছে। এটার খবর একমাত্র অর্থ দপ্তর তথা রাজ্য সরকার থেকে নিতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি টোটালি রাজ্য সরকারের উপর ডিপেন্ড করবে যে কবে নাগাদ চেয়ারম্যান নিয়োগ হতে পারে, এগুলো কিন্তু বলা মুশকিল, ঠিক আছে। আশা করি আপনারাও জানেন। তো পিএসসি নিউ ভ্যাকান্সি কিছু অবশ্যই আসছে, এটা আপডেট উঠে আসছে। আইডিও ভ্যাকান্সি হয়তো শিগগিরই আসছে, মোটামুটি ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে হয়তো এমবিআই ভ্যাকান্সি আসছে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো এই যে স্কুল এসআই ফায়ার অপারেটর দুটো নোটিফিকেশন হয়তো ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে, একটা আপডেট রয়েছে, ঠিক আছে। এবং আদার্স যে নোটিফিকেশন রয়েছে, আদার্স নোটিফিকেশন যে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ বর্তমানে কমিশনে কোনোরকম চেয়ারম্যান নেই। তো এখন কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো ফেব্রুয়ারি মাসে একটা আপডেট অবশ্যই পাওয়া যাবে।